এই গরমে তেল মশলাযুক্ত খাবার দাবার একদমই ভালো লাগে না। আজকে বিনা মশলা একদম হালকা পাতলাভাবে একটা রেসিপি বানিয়েছি, সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তার জন্য প্রথমেই নিয়েছি একটা ছোট কচি চাল কুমড়ো। চাল কুমড়োর খোসাটা ছাড়ি আলু ভাজার মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পাশে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। 1 কাপের থেকে একটু কম মুগ ডাল নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুন্তি চালিয়ে মুগ ডালটাকে বেশ লালচে করে ভেজে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এই গরম ভাপে ডালটা অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে, যেহেতু ডালটা একটু গরম আছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ধোয়া ওটা গরম করে নিয়ে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে চাল কুমড়োটাকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 7-8 মিনিটের মতো। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আগেই যদি নুন আর হলুদটা ব্যবহার করা হয় তখন চাল কুমড়োটা থেকে অনেক জল বেরিয়ে গেলে রান্না করতে অসুবিধা হবে। চাল কুমড়োটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অন্যদিকে জল পাল্টে পাল্টে মুগ ডালটাকেও ধুয়ে নিলাম। এবার ডালটাকে চাল কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডালটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ডালটা আগেই ভেজানো ছিল, গরম ডালটা অনেকটাই নরম হয়েছিল। আর চাল কুমড়ো থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু ডালটা খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে নিলাম। বেশ কিছুক্ষণ পরে ডাল আর চাল কুমড়ো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো চিনি আর ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু চিনি না দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় না। ঘি আর চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে চাল কুমড়োর ঘন্টটা সার্ভ করে দিলাম। একবার এইরকমভাবে চাল কুমড়োর ঘন্ট বানানোর অনুরোধ রইল। খেতে কিন্তু অপূর্ব সুস্বাদু লাগে রুটি, পরোটা বা গরম গরম ভাতের সাথে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।